আগামী 29শে এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচন। তার আগে শেষ লগ্নে এসে জোর কদমে চলছে প্রার্থীদের প্রচার। ভোটের আগে ছিল এদিন শেষ শনিবার, তাই সকাল সকাল লাল ঝড় তুলে বাইক মিছিল করলেন সায়নদীপ মিত্র। বরানগরের বিভিন্ন এলাকায় কর্মীদের সাথে নিয়ে বাইকে চেপে ভোট প্রচার করলেন বরানগর কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র। এদিন তিনি তবে একা নন, তার সমর্থনে এই মিছিলে সামিল হন সৃজন ভট্টাচার্য। বরানগরের সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্রের সমর্থনে ভোটও চান তিনি ঘুরে ঘুরে। প্রচারের মাঝেও বিজেপিকে খোঁচা দিয়ে মন্তব্য করতে পিছু পা হননি প্রার্থী সায়নদীপ মিত্র সহ তার অতিথি সৃজন ভট্টাচার্য। আগামী 4 তারিখের পর পেটাই হবে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের প্রেক্ষিতে এদিন সৃজন ভট্টাচার্য বলেন, আগে বিজেপি জিতে আসুক, আসামে তিনি থাকবে কিনা তার ব্যাপারে আগে ভাবুক। এর পাশাপাশি রাজ্যের ভোট প্রচারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মনোজ তিওয়ারি, একের পর এক হেভিওয়েট যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা রাজ্যে আসছে, বামেদের কোনো তাতে প্রভাব পড়বে না বলেও কিন্তু একেবারে সেই প্রসঙ্গে সোজাসুজি মন্তব্য বরানগর কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র। নিজের জয় নিয়ে সুনিশ্চয়তা প্রকাশ করে হাসি মুখে হুটখোলা জিপে চেপে নীল ঢিলেঢালা পাঞ্জাবি পরে সেজে এদিন ভোট প্রচার করলেন সকাল থেকে। এই সিট জিতবই। যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা, আমাদের কমরেডদের কর্মীদের স্বতঃস্ফূর্ততা, তাতে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়ে গেছে এই বরানগর জুড়ে। বরানগরের মানুষ তৈরি হয়ে রয়েছে তৃণমূল বিজেপিকে হারাবে, আবার জ্যোতিবাবু বরানগর পুনরুদ্ধার করবে এবং সেই বরানগরের অলিতে গলিতে আকাশে বাতাসে তার একটা ছোঁয়া দেখতে পাচ্ছি, তার একটা হাওয়া বোঝা যাচ্ছে। আমাদের জমায়েত মিটিং মিছিলে তারও ছাপ পড়ছে, মানুষের বাড়ি বাড়ি যাওয়া, মানুষের স্বতঃস্ফূর্ত সারাতেও তার ছাপ পড়ছে। দেখুন, আমাদের নির্বাচন অফিসারের উপর ভরসার ব্যাপার নেই। নির্বাচন কমিশনের উপর দেশের গণতান্ত্রিক সিস্টেমটা ভরসা করছে, নির্বাচন কমিশনের উপর দেশের সংবিধানটা ভরসা করছে। সংবিধান গণতন্ত্রের পথকে সুগম করে, আর সেই সংবিধান স্বীকৃত সংস্থার নাম হলো নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন যদি দেশের গণতন্ত্রকে রক্ষা করতে পারে সেটা দেশের জন্যই ভালো, আর গণতান্ত্রিক সিস্টেমকে নির্বাচন কমিশন যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে দেশ কিন্তু নৈরাজ্যের দিকে চলে যাবে। কোনটা করবে কোনটা হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। প্রথম কথা, অতিথি দেবো ভব, সবাই আসুন, ঘুরুন। বাংলা মানুষকে, অতিথিদের আমন্ত্রণ জানাতে, অভ্যর্থনা জানাতে আমরা যথেষ্টই দক্ষ, কিন্তু তারা অতিথি, বাংলা ঘরের লোক, তারা জীবনে হতে পারবে না। তবে আমিও কেন্দ্রীয় মন্ত্রী হবে কিনা আমি জানি না। ইতিমধ্যে শুনেছি সজল ঘোষ বলেছে যে তৃণমূলের সরকারে গেলে ও বিজেপির হয়ে জিতবে, তারপর নাকি তৃণমূলের সরকারে জয়েন করবে এবং তৃণমূলের সরকারের নাকি মন্ত্রী হবে। কাছে কাঁঠাল গোফে তেল, বিজেপি এই জন্মে বরানগরে জিততে পারবে না। কাউর কোনো শক্তি নেই তৃণমূলের সরকার তৈরি করতে পারে, কিন্তু এই তৃণমূল থাকে, তাই না, ভোটের বা তৃণমূল দলটা উঠে যাবে কিনা, সজল ঘোষ আবার তৃণমূলে ফিরে যেতে পারে। এ বাদ দিয়ে আর কোনোটাই সত্যি হবে। বাংলার মানুষ তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। বাংলার মানুষ এসআইআর ইত্যাদি করে বিজেপি যে হয়রানি করেছে তারও বিরুদ্ধে ভোট দিয়েছেন। আমরা বামপন্থীরা অত্যন্ত আশাবাদী যে আমাদের সপক্ষে একটা বড় অংশের মানুষের সমর্থন আসবে। আমি এইটুকু আপনাকে বলতে পারি যে তৃণমূল বিজেপির বড় ফুল ছোট ফুলের সাজানো বাগান 4ঠা মের পর তছনছ হয়ে যাবে। আমরা বুলডোজার চালাই না, আমরা কাস্তে দিয়ে 20 ফুল কাটতে কাটতে চলে যাব। বড় বড় কথা বলে লাভের লাভ হয় না। এই প্রথম দফার ভোটেও মানুষ যেখানে যেখানে রুখে দাঁড়িয়েছেন ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের ভরসায় গিয়ে ওই তো দেখেছেন বিজেপির প্রার্থী সে পাবলিকের মার খেয়ে গেছে, দেখেছেন তো। সুতরাং নির্বাচন কমিশন এই ভোটটায় অসংখ্য জ্যান্ত বেঁচে থাকা মানুষকে দায়িত্ব নিয়ে ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। তারা নির্যাতন কমিশন হয়ে এসেছে। সাধারণ মানুষের কাছে 29 তারিখের ভোটেও আবেদন করব, নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে দল বেঁধে ভোট দিতে চান। এই কেন্দ্রীয় বাহিনী, এই সেন্ট্রাল ফোর্স, নির্বাচন কমিশন, অবজারভার, বড় বড় বাতেলা এইসবের ভরসায় থাকবেন না। সুতরাং বিজেপি আদ্যন্ত মনুবাদী দল, আরএসএস একটি মনুবাদী সংগঠন যারা নারীদের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা নারীদেরকে বাচ্চা পয়দা করার যন্ত্র এবং রান্নাঘরে ঢুকিয়ে রাখতে চায়, এর বেশি তারা মহিলাদের বের করতে দিতে চায় না। এই দেখছেন না কোথায় কলেজে এবিভিপির অনুষ্ঠানে বাচ্চা মেয়ে সে স্লিভলেস জামা পরে উঠেছে বলে তারপরে তাকে বার করে দিয়েছে। এই হচ্ছে মহিলাদের
বিজেপি RSS এই চোখে দেখে। সুতরাং নরেন্দ্র মোদী ভোট পাওয়ার জন্য অনেক কিছু বলতে হয়। এই এখন যেমন এখানে এসে শুনছি মহিলাদের 3000 টাকা দেবো, ও 1500 দিচ্ছে, তাহলে আমাকে ডবল ডবল প্রতিশ্রুতি দিতে হবে। সাধারণ মানুষ বলছেন যে আগের বার বিজেপি যে 15 লাখ টাকাটা দিয়েছিল ওটাই খরচা করে উঠতে পারেনি, আর নতুন করে 3000 টাকা চাই না। অমিত শাহ বলেছেন 4 তারিখ তো আসামের রেজাল্টও বেরোবে, হতে পারে পেটাই হবে, মারাই হবে। আসামে উনি যা পরিমাণ লোককে খেপিয়েছেন, আসামের পাবলিক যদি ওনাকে ধরে দুঘা দিয়ে দেয় তা আমরা কি করতে পারি? আয়নার দিকে তাকিয়ে বলেছেন হয়তো। গণতন্ত্রে সবাই নিজেদের মতো করে থাকুক, অসুবিধে নেই। এসব ধোলাই পেটাই ফেটাই বেশি বলতে যাবেন না। আর আমরা হচ্ছি মনোহর আইচের জাত, বুঝেছেন? আমরা হচ্ছি গোবর গোহর জাত। আমাদেরকে বেশি ধোলাই হবে পেটাই হবে শিখাতে গেলে মুশকিল আছে। হিমন্ত বাবু ভালো থাকুন, আসুন, রসগোল্লা খান, সন্দেশ খান। এর চেয়ে বেশি করতে গেলে পশ্চিমবঙ্গে বিপদ আছে। বরানগর থেকে মনোজ দাসের রিপোর্ট, সঠিক বার্তা।